সুপ্রিয় এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয় সে সম্পর্কে। আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে। এই হরমোনের অন্যতম প্রধান কাজ হলো রক্তের গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করা। আমরা যদি অতিরিক্ত খাদ্য বারবার গ্রহণ করি তাহলে প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হয়ে রক্তে মিশ্রিত হয়। অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হওয়ার ফলে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হওয়ার ফলে রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে জিএলইউটি চ্যানেলের মাধ্যমে প্রবেশ করে। অতিরিক্ত গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করার ফলে কোষগুলো সম্পূর্ণ গ্লুকোজ দ্বারা পূর্ণ হয়ে যায়। কোষের মধ্যে আর কোনো ভ্যাকান্সি বা খালি জায়গা অবশিষ্ট থাকে না। স্পেসের অভাবে কোষ আর নতুন কোনো গ্লুকোজ ধারণ করতে পারে না। ফলে ইনসুলিন আর কোনো গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না। এ অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, অর্থাৎ ইনসুলিন কোনো কাজ করতে পারে না। ফলশ্রুতিতে গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে রক্তে জমতে শুরু করে এবং ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি করে।